গোটা 10টা মনে হয় হাততালি দিয়ে দিলাম, তাই না? হ্যাঁ, খুব জোরের সাথে হাততালিটা দিলাম। কেন দিলাম? হ্যাঁ, বিস্তারিত আলোচনা করব। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোটামুটি আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। কালকে ভিডিও দিতে পারিনি, কালকে রাখি পূর্ণিমা ছিল। বুঝতেই পারো, যাদের ভাই বোন থাকে তাদের তো অবশ্যই এই রাখির একটা উৎসব পালনের একটা পবিত্র উৎসব পালন করতেই হয়। হ্যাঁ, তো আমার এক ছোট্ট ভাই আছে, তো তাকে আমার রাখি পরাতে যেতে হয়েছিল, তার জন্য আর ভিডিও দিতে পারিনি। গেল। আর একটা কথা আমি বলবো, পায়েল বাসু সে আমাকে বিগত আমি দেখলাম আগের ভিডিওটাতে সে আমাকে একটা কমেন্ট করেছে এবং তার আগেও সে আমাকে কমেন্ট করেছে। আমি সত্যি কথা বলতে তার কমেন্টে আমি সত্যিই উদ্বুদ্ধ হয়েছি, কারণ সে যেভাবে আমাকে সাজেশন দিয়েছে তাতে করে আমার সেইগুলো ভীষণ পরিমাণে কাজে দেবে। আর আমি পায়েল বাসুকে আমার ভিডিও থ্রু জানাবো যে সে যেন আমাকে এইভাবেই গাইড করে, এবং ভীষণ পরিমাণে আপ্লুত আমি যে পায়েল বাসু আমাকে কমেন্ট করেছে, ভীষণ ভালোও লেগেছে আমার। যাই হোক, এবার আসি মূল বিষয়। আজকের যে টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, এই টপিকের বিষয় আলোচনাটা কিন্তু আমার কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে নয়। আমার কিছু কিছু ব্যাপারে আমার প্রচণ্ড পরিমাণে কি বলবো, দ্বিচারিতা লেগেছে। হ্যাঁ, সেই দ্বিচারিতা নিয়ে আজকে এখানটায় আমার আলোচনা বা সমালোচনা। হ্যাঁ, আমরা নিজেদেরকে কি বলি? কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে আমরা তো যে জিনিসের ওপরে ভুল দেখব, যে জিনিসের ওপরে ঠিক দেখব, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব, তাই নয় কি? তো সেই নিয়ে আজকে আমার আলোচনা। যাই হোক, তো কালকে একজনের লাইভ হয়েছে, সেই লাইভটা আমি দেখিনি, আজকে তার লাইভটা আমি দেখলাম। সেখানে তার কথার কিছু কিছু জায়গায় আমার মনে হচ্ছে এগুলো আমার বলা উচিত। বলা হচ্ছে এখানে যে গালি দেওয়ার ব্যাপারে, যেমন আমি কাউকে গালি দিয়েছি। হ্যাঁ, আমি কাউকে গালি দিয়েছি, কারোর বাচ্চার সম্পর্কে মৃত্যু কামনা করেছি, পয়েন্ট টু বি নোটেড। তার কোনো জায়গায় কোনো আঁচড় দিইনি, কোনো রক্তাক্ত পজিশন হয়নি, কিছু না, শুধু মৃত্যু কামনা করেছি। আমি বলেছি আমাকে নিয়ে যদি বলিস তাহলে তোর অমুক 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 হবে। যাই হোক, সেটা পরের কথা। তো সেই ক্ষেত্রে কেস হয়েছে, ভালো কথা। তো এখন যেটা আমি শুনছি যে সেও কি করছে, অন্য কাউকে তার বাচ্চা নিয়ে আক্রমণ করছে, তাকে খিস্তি গালাগালি দিচ্ছে, এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে। তো মানুষের যথাযথভাবে স্বাভাবিক নিয়মেই তাকে প্রশ্ন করা হচ্ছে যে কেন তারা গালি দিয়ে ছাড় পাচ্ছে। তো সেই ক্ষেত্রে কি বলা হচ্ছে? সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে সেটা তাহলে আপনারা সেটা বুঝে নিন, আপনারা যা ব্যবস্থা করার করুন। কিন্তু সেই ক্ষেত্রে এইভাবেও জোর দিয়ে বলা হচ্ছে না যে হ্যাঁ অবশ্যই এর এগেনস্টে কেস হবে, কারণ আইন সবার জন্যই সমান। কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে আইন কিন্তু এক, আর অন্য জনের ক্ষেত্রে আর এক নিয়ম, এরকম কিন্তু হয় না। সেক্ষেত্রে কিন্তু এটা বলা হলো না। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 কি বলা হচ্ছে? হ্যাঁ, পয়েন্ট নাম্বার 2 বলা হচ্ছে যে তাকে বা তাদেরকে নিয়ে বলা হয়েছে বলেই তারা এই ধরনের খিস্তি গালির মাধ্যমে তারা প্রতিবাদ করেছে। অন্য কেউ খিস্তি বা গালি দিলে সেটা খিস্তি বা গালির আওতার মধ্যে পড়ে যায়, সেটা কেসের আওতার মধ্যে পড়ে যায়। আর তার বিশেষ বিশেষ মানুষের ক্ষেত্রে যদি খিস্তি বা গালাগালিগুলো দেওয়া হয় তখন সেটা প্রতিবাদের নামান্তর হয়। পয়েন্ট টু বি নোটেড। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে এইখানে যে তারা খিস্তি বা গালাগালিগুলো দিয়েছে, কেন দিয়েছে সেটা আগে ভাবতে হবে। অবশ্যই কেন দিয়েছে, কারণ তার পরিবারের লোকদেরকে, তার দেওরের সঙ্গে তাকে জুড়িয়ে দেওয়া হচ্ছে, তার সন্তানের সাথে তার মাকে জুড়িয়ে দেওয়া হচ্ছে, আর একজনের বিবাহ নিয়ে 20টা 25টা বিবাহ নিয়ে বলা হচ্ছে, আর একজনের স্বামীকে নিয়ে বলা হচ্ছে, তার জন্যই এখানে তারা গালি দিয়েছে। আচ্ছা, ভালো কথা। তাহলে আমার ক্ষেত্রে আমার কোথায় আমার বর আমাকে গায়ে হাত দিয়েছে, আমার শাশুড়ি আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে, আমার বর আমি প্রেগনেন্ট না হলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, এই ধরনের জিনিসগুলো কোন ভিডিওর মধ্যে দেখা গেছে বা কোন কল রেকর্ডিং এর মধ্যে প্রমাণ আছে যে এইগুলো নিয়ে দিনের পর দিন কন্টেন্ট হয়েছে? দিনের পর দিন কন্টেন্ট হয়েছে, সেইগুলো নিয়ে কি করে কথা বলা যায়? সেইগুলো নিয়ে আমার বর এখানে কোন ক্যামেরার মধ্যে আসে? হ্যাঁ, তাদের ছেলে, তাদের দেওর,
তাদের স্বামী, তাদের অমুক, তারা কেউ আসে না। কিন্তু আমার স্বামী, আমার শাশুড়ি কি আমার ক্যামেরায় আসে না? তাদের ভিডিওতে দেখা গেছে। তবুও তাদেরকে নিয়ে দিনের পর দিন এখানটায় বলা হয়েছে আমার স্বামী আমাকে গায়ে হাত দিয়েছে, আমার শাশুড়ি আমাকে বেড়ে বার করে দিয়েছে, আমাকে বেড়ে বার করে দেবে। এই ধরনের কথাগুলোর এখানে অপপ্রচার কেন হয়েছে? কেন হয়েছে? আমি একটা ফোন করেছি যে হ্যাঁ আমার বাড়িতে একটা অশান্তি হয়েছে। অশান্তি মানে কি আমার বর আমাকে গায়ে হাত দিয়েছে, আমার শাশুড়ি আমাকে গায়ে হাত দিয়েছে। যদি সেই জায়গায় হতো তাহলে তো আমি প্রশাসনের দ্বারস্থ হতাম, তাহলে তো আমি কোনো কর্মীর দ্বারস্থ হতাম না। তারপরেও সেই ব্যাপারগুলোকে নিয়ে দিনের পর দিন বলা হয়েছে, দিনের পর দিন বলা হয়েছে। তাহলে তাদের বাড়ির লোকদেরকে নিয়ে যদি অ্যাটাক করে, তাহলে তারা যদি গালি দিতে পারে, তারা যদি নোংরা থেকে নোংরা ভাষায় অ্যাটাক করতে পারে, আমার ক্ষেত্রে আমার বর, আমার স্বামী, আমার শাশুড়িকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে টানাটানি হলে আমি মুখ দিয়ে শুধু গঙ্গা জল ছিটকাবো, আমি শুধু মুখ দিয়ে গঙ্গা জল ছিটকাবো। আমি যদি সেক্ষেত্রে গালি দিই তাহলে আমি খুব কেসের আওতার মধ্যে পড়ে যাব, তাহলে আমি খুব কেসের আওতার মধ্যে পড়ে যাব। বারে বাহ, কি সুন্দর কথাবার্তা, কি সুন্দর কথাবার্তা, কি সুন্দর যুক্তি, কি সুন্দর লজিক চলছে এখানে। হ্যাঁ, কি সুন্দর লজিক চলছে, বলতে বাধ্য হচ্ছি। তারপরে কি বলা হচ্ছে? বলা হচ্ছে কি তাদেরকে নিয়ে, যাদের দেখা যাচ্ছে না তাদেরকে নিয়ে নোংরা ভাষায় কথা বলা হচ্ছে, কথা বলেছে দেওরের সাথে, বৌদির সাথে। না, আমি সেইগুলোকে নিয়েও আমি সাপোর্ট করি না। কারো দেওর বৌদির সাথে সম্পর্ক হোক বা এই ধরনের কথাবার্তা, কারো ছেলে মায়ের সাথে সম্পর্ক, এই নোংরা কথাবার্তা আমার পছন্দ নয়। কিন্তু যাদেরকে বলা হচ্ছে তারা উল্টে কি বলেছে, শ্বশুরের সাথে মানে কি ছেলের বউয়ের নোংরা সম্পর্ক, শ্বশুর নাকি ছেলের বউকে নাকি মানে ঘাড়ে চাপে। এটা কোনো কন্ট্রোভার্সি? এটা কোনো বলার বিষয়, টপিক? ছেলে নাকি জেল খেটে এসেছে। আমরা কোথায় দেখেছি ভিডিওতে যে তার ছেলে জেল খেটে এসেছে? সীমাদির ছেলে জেল খেটে এসেছে আমরা কোন ভিডিওতে দেখেছি? ভিডিও টু ভিডিও হবে, ভিডিও টু ভিডিও হবে। এখানে এই সমস্ত কথাবার্তাগুলো প্রচার করার মানে কি? এইগুলো কি আইনের আওতার মধ্যে পড়ে? এইগুলো কি আইনের আওতার মধ্যে পড়ে? আজকে শ্বশুরের সাথে, শ্বশুর সাথে ছেলের বউয়ের নোংরা সম্পর্ক, তার ছেলের বউ কেন তার বাড়িতে থাকে না? কারো ছেলের বউ বাড়িতে থাকে কি থাকে না এটা তো এখানকার কন্টেন্টের বিষয় হতে পারে না। এটা কি এখানকার কন্টেন্টের বিষয় হতে পারে? এইগুলো নিয়ে কেন এখানে কথা হবে? কেন এখানে কথা হবে? সেই কথাগুলোর ব্যাপারে তখন সিলমোহর বসানো হচ্ছে, সেইগুলো বলা যায়, সেইগুলো বলা যায়। কারো স্বামীকে না দেখা গেলে, কারো শাশুড়িকে না দেখালে তারা মারে। আমার হাজবেন্ড এই কথাগুলো শুনে বলছে যে আমি তো দেনানদার এখন মানহানির মামলা করব, দেনানদার করব। যাই হোক, কি করব না করব সেগুলো তো পরবর্তীকালেই সবাই দেখতে পারবে। কিন্তু এই কথাগুলো কি বলা ঠিক হয়েছে? এইগুলো কি বলা যায়? তাদেরকে নিয়ে বললে তারা দেনানদার খিস্তি মানে মা মাসি এক করে দেবে। চো আর চু লাগিয়ে লাগিয়ে কি কি শব্দ যে বলবে সেইগুলো বলা যায়। আমাকে দিনের পর দিন ব্লকেজ বালি, লিকেজ বালি, বাজাকে বাজাই বলা যায়। হ্যাঁ, তারপরে কি তুই তোর আইভিএফ কোনোদিনই তোর এখানে সাকসেস হবে না। বেগুন দেখিয়ে দেখিয়ে এই বেগুনে আমি আইভিএফ করাচ্ছি, এই বেগুন সেখানে আইভিএফ করিয়েও কিছু হবে না। এইগুলো খুব বলা যায়, তাই না? এগুলো খুব বলা যায়। আর তাদেরকে যদি 2টো বিয়ে, 10টা বিয়ে, 4টে বিয়ে, 5টা বিয়ে বললে, কারোর বরকে নিয়ে বললে, সে যখন বলবে তুই আমার বরকে নিয়ে শুবি, তুই আমার বরকে নিয়ে শুবি, এইগুলো হচ্ছে কন্ট্রোভার্সি, এইগুলো হচ্ছে কন্ট্রোভার্সি। এইগুলো নিয়ে খুব সুন্দর করে বলা যায়, খুব সুন্দর করে বলা যায়। তারপরে সে যখন উগ্রমূর্তি ধরে যখন কন্ট্রোভার্সি করবে, সে যখন দেয়ার বলে দেবে, তখন তাকে চল কেসের আওতার মধ্যে পড়ি। একটা কেস থেকে বাঁচবি তো আরো 10টা কেস তোকে দিয়ে দেবো, অমুক অমুক জায়গায় অমুক অমুক পিটিশন পাঠাবো, অমুক অমুক করবো, এইভাবে তোর মুখ বন্ধ করব। অথচ তাকে দিনের পর দিন বলা যায়, তাকে দিনের পর দিন বলা যায়, তাই না? কি সুন্দর চলছে এখানে, কি সুন্দর দ্বিচারিতা চলছে। আরে ভাই, আমি এখানে একটা কেস সংক্রান্ত ব্যাপার নিয়ে আমি এসেছি, সেখানটায় আমার সেই ব্যাপারটা যখন হয়ে যাচ্ছে, কে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কে কাকে বলছে, কে অমুক করছে, সেটা তো এখানকার মানে সেটা তো শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে হওয়া উচিত। কিন্তু কে এখানে আলোচনা করছে? কোনো এক মানে পোস্টে হোল্ড করা একজন
ব্যক্তি, সে এখানে আলোচনা করছে। সে তো কন্ট্রোভার্সি জোনের মধ্যে পড়ছে না, কিন্তু সে কেন এখানটায় সেই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করছে? কে কার ছেলেকে বলেছে, কে অমুক করেছে? যদি সেরকমই হয় সেটা তো কেসের আওতার মধ্যে ফেলা উচিত, তাহলে তো সেটা কেসের আওতার মধ্যে ফেলা উচিত। সেটা কিন্তু না হয়ে সেখানে বসে সেখানে ডিসকাস হচ্ছে। ওর ছেলেকে বলা হয়েছে কেন, ওর স্বামীকে বলা হচ্ছে কেন? তাহলে তারা যখন উল্টে অন্যদের যখন অ্যাটাক করছে, তখন সেটা কেন বলা হচ্ছে না যে না এখানে কেউ কারোর ছেলে, কারোর স্বামী, কারোর সংসার এইগুলো নিয়ে কখনো অ্যাটাক করবে না? কে কার ছেলে তার বাড়িতে থাকে না কেন, সে শ্বশুর বাড়িতে থাকে কেন, সে ছোট বয়সে বিয়ে করে খাট কাঁপাচ্ছে, এইগুলো কি কন্ট্রোভার্সি? এইগুলো কি বলার বিষয়? আজকে অন্য লোকেরা যখন তাদেরকে টার্গেট করবে তখন সেখানে কেস, তখন অমুক হারাধনের 10টি ছেলে বলে সেইটা খুব ব্যঙ্গ আর মজা করে করে বলা হচ্ছে। বারে বাহ, কি সুন্দর না, কি সুন্দর চলছে, কি সুন্দর চলছে, কি সুন্দর চলছে। এত বড় বাহিনী তৈরি করে আজকে বাহিনীর সংখ্যা এইরকম জিরোতে আসলো কেন? কেন জিরোতে আসলো? কেনই বা এই রকম ভাবে শোনা যায় অমুক তমুক এই ঘটনা, অমুক ঘটনা, তমুক ঘটনা? এই ঘটনাগুলো তো আমরা শুনতে চাই না, কিন্তু এই কথাগুলো তো বেরোচ্ছে। কিন্তু কেন? আমরা তো চাই না এগুলো শুনতে। বাংলাদেশকে নিয়ে যদি কেউ সাপোর্ট করে কথা বলে, তখন তোর বাপ বাংলাদেশ, মানে ভাষা শুনুন, তোর বাপ বাংলাদেশ যাই হোক না কেন, যে যার ব্যাপার তার চ্যানেল সে বুঝে নি গিয়ে, আমার কোনো কথা বলার দরকার নেই। হ্যাঁ, বাংলাদেশে আমার নিজের মামা এখনো পর্যন্ত রয়েছে, তা আমার বাংলাদেশের প্রতি টান থাকবে না? আমার বাংলাদেশের প্রতি আমার মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে আমার মামার সঙ্গে কথা হয়, তা আমার তো বাংলাদেশে আমার টান থাকবেই। আর বাংলাদেশ আমার বাবার জন্মভূমি, আমার মায়ের জন্মভূমি, আমার শ্বশুরের জন্মভূমি, তা আমার বাংলাদেশের প্রতি তো আমার নারীর টান। আমি কেন বাংলাদেশকে নিয়ে খারাপ কথা বলবো? কেন বলবো? ঠিক আছে, সেখানে কি কাকা ফুফা ফাপু অমুক তমুক, হ্যাঁ ওই রোহিঙ্গাদের তোরা সাপোর্ট করিস, ঠিক আছে চলো, মানে আমরা মানে বাংলাদেশকে নিয়ে কোনো রকমের কোনো কথা এখানে বলতে পারবো না। তাহলেই আমরা কি হয়ে যাব? ওখানকার যারা যে সমস্ত মানে কি বলবো কুৎসিত সম্প্রদায়ের মানুষেরা যে সমস্ত কুৎসিত কাজ করছে, আমরা তার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলাম। তার মানে পুরো বাংলাদেশটাই খারাপ, কিছু মানুষের জন্য পুরো দেশটাই খারাপ। চলো, আর একজনের স্বামী মারা গেছে, তাই নিয়ে কে কি মন্তব্য করলো না করলো, সঙ্গে সঙ্গে বিশাল বড় একটা কমিউনিটি পোস্ট কেন আসলো? তাহলে কি সে বাংলাদেশের বাইরে ছিল? সে কি বাংলাদেশের বাইরে ছিল? আমি যখন বাংলাদেশের কাউকেই সাপোর্ট করব না, সবই রোহিঙ্গা, সবই অমুক, সবই কি এই রকম নোংরা কাজের সাথে যুক্ত, তারা সবই দেশদ্রোহী, আর একজনের বেলায় তখন তার স্বামী মারা যেতে এরকম বড় করে একটা কমিউনিটি পোস্ট এসে কেন সেখানে সমর্থন দেখানো হলো? তাহলে সে কি বাংলাদেশের বাইরে? কে কাকে নিয়ে কি কন্ট্রোভার্সি করবে সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এখানে তো কেউ কাউকে শিখিয়ে দেবে না তুই এই টপিকটা নিয়ে কেন বলছিস, তুই ওই টপিকটা নিয়ে কেন বলছিস। এইগুলো তো আমাদের ওপরে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, এইগুলো আমাদের ওপরে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা কোন বিষয়ের উপরে বলবো, কি বলবো না বলবো, এগুলো তো সম্পূর্ণ আমাদের ব্যাপার। আমাদেরকে বলা হচ্ছে তোমরা এই বিষয় নিয়ে বলতে পারবে না, অথচ অন্যান্যরা দেখছি দিনের পর দিন বলে যাচ্ছে, দিনের পর দিন বলে যাচ্ছে। এখানে টিনা, মানে আমি যাকে ভাঙা টিন বলে বলে বলেছি, সেখানে সেই টিনার ব্যাপারটা নিয়ে কি হয়েছে না, টিনাকে নিয়ে বলা যাবে না, অথচ নিজেই দিনের পর দিন গামলা অমুক তমুক করে বলে গেছে। যাই হোক না কেন, সেখানে তাকে নিয়ে বলা যাবে না, তাকে নিয়ে কন্ট্রোভার্সি করা যাবে না, অথচ রোজই দিশানিকে নিয়ে নিয়ে কন্ট্রোভার্সি চলছে। দিশানির বরকে, দিশানির মামাকে, দিশানির মাকে, দিশানির গোষ্ঠীকে, দিশানির মান সম্মান নেই, দিশানির কোনো মান সম্মান নেই। আজকে গামলার যেমন একটা মান সম্মান আছে, সেখানে গামলা 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 গামলা, এমনকি গামলার বড় পর্যন্ত ছেলেকে দিয়ে গামলায় মুতিয়ে দেখিয়ে দিচ্ছে, দেখ সম্মানটা কি। এত সুন্দর সম্মান যে তাকে মানে ছেলেকে দেখাচ্ছে যে ছেলে বসে গামলার মধ্যে হিসু করছে, কি অবস্থা। সেখানে তো বুঝলাম যে ভাঙা টিনের কোনো সম্মান নেই, দিশানিরও কি সম্মান নেই? প্রত্যেকটা দিন দিশানিকে নিয়ে নিয়ে নোংরা ভাবে কন্ট্রোভার্সি চলছে। কেন? আজকে যদি একটা মেয়ের সম্মান থাকতে পারে, আর একটা মেয়ের সম্মান থাকা উচিত না? আজকে আমরা বলে দিচ্ছি যে এই সব টপিক নিয়ে এখানে কোনো রকমের কন্ট্রোভার্সি করবে না, কিছু মানুষ সেখানটায় করবে না, অথচ পরবর্তীকালে তারই দলের অন্তর্ভুক্ত লোকেরা সেখানে নির্দ্বিধায় ভাবে মানে বলেই যাচ্ছে, তারা গালাগালি দিয়েই যাচ্ছে, মা মাসে উদ্ধার করেই যাচ্ছে। তার বেলায় কোনো কেস নেই, তার বেলায় আপনারা বুঝে নিন, তার বাড়ির লোককে টেনেছে, তাহলে তো তারা বলবেই বারে বাহ কি সুন্দর মানে চলছে নিয়ম কানুন, না কি সুন্দর চলছে, হ্যাঁ কি সুন্দর ব্যাপারগুলো চলছে এখানটায়।
যে ব্যাপারে কেসের ব্যাপারে 6 মাস আগে যেই ব্যাপারে যেখানে বলা হয়েছিল যে হ্যাঁ ঠিক আছে চলো তোমাকে আর তুমি বলো না, আমি যেখানে ক্ষমা চেয়ে নিয়েছি, সেখানে যখন ফোন কলে যখন সেখানে মিটমাট হয়েছিল, তখন এমনকি আমার বরের পর্যন্ত, আমার বর কি দল করে সেই দলের কথা জানতে চাওয়া, অমুক করা তমুক করা, কত খোশ আলাপ করে, কত মেজাজ নিয়ে তখন ফোনে বসে বসে হ্যাঁ তখন কথা হয়েছিল, তখন কথা হয়েছিল। তারপরে কি করে 6 মাস পরে সেইখানটায় সেই কেসটা করা যেতে পারে? কেমন তালে দ্বিচারিতা চলছে এখানটায়, কেমন তালে দ্বিচারিতা চলছে। বাংলাদেশ থেকে আরস তনুজা ভিডিও করলে এখান থেকে লোকেরা উস্কাচ্ছে, মদত দিচ্ছে, ভিডিও করো ভিডিও করো, অথচ তারই ছবি লাগিয়ে লাগিয়ে তারা দেদার লোককে খিস্তি দিয়ে যাচ্ছে, একে খিস্তি ওকে খিস্তি, ওর মা উদ্ধার, ওর বাপ উদ্ধার, ওর স্বামী উদ্ধার, ওর গোষ্ঠী উদ্ধার, ওর ব্লকেজ বালি, ওর লিকেজ বালি, ওর হনুর কাটা নুনু দিয়ে ফাটিয়ে নিয়ে সেইগুলো বলা যাচ্ছে। সেই বেলায় কোনো কেস হচ্ছে না, সেই বেলায় কোনো কেস হচ্ছে না, তার বেলায় সব খুন মাপ, মানে 7 খুন মাপ, সব খুন না 7 খুন মাপ, 7টা খুন করে আসার পরেও মাফ। বারে বা কি সুন্দর চলছে, কি সুন্দর এখানে মানে তার দলের লোকেরা কি সুন্দর ভিকটিম কার্ড খেলে নিচ্ছে। হ্যাঁ, আমি কি এখানে কোনো রকমের কিউআর কোড দিয়ে টাকা তুলেছি? আমি কি এখানে কোনো রকমের আমার ডাক্তারি ট্রিটমেন্টের কোনো কাগজপত্র দেখিয়েছি? তাহলে আমাকে এই সমস্ত কথাবার্তা বলার আস্পর্ধা তারা পেয়েছে কি করে? আমার যেহেতু বলেছে আমার এখনো সন্তান হয়নি, তার মানে তাকে ব্লকেজ বালি, লিকেজ বালি, বাজাই বলা যায়, এই ধরনের আস্পর্ধার কথাবার্তা বলার সাহসটা হয় কি করে? সেখানে কেন প্রতিবাদ করে বলা হলো না যে না এই ধরনের কথাবার্তা বলো না? হ্যাঁ, তারপরে তার ছেলেকে যখন আমি বলেছি তখন খুব অন্যায় করে ফেলেছি, খুব দোষ করে ফেলেছি, চলুক কেস, চলুক কেসের মতো চলুক না, আমার যা যা করণীয় আমি তো সেই ব্যাপারগুলো তো সব ঠিকঠাক করে গুছিয়ে রাখছি। হ্যাঁ, তাদের বেলায় তারা খিস্তি গালাগালি দিয়ে ভিডিও করলে সেগুলো প্রতিবাদ হচ্ছে, আর অন্য লোকে যদি খিস্তি গালাগালি দেয় তখন তাকে কেসের আওতার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বারে বাহ, কি সুন্দর দ্বিচারিতা চলছে, কি সুন্দর দ্বিচারিতা চলছে এখানটায়। হ্যাঁ, বলা যাবে না এই কথাগুলো, সাথে সাথেই কেস, সাথে সাথেই কেস। কার বর মরেছে, কে মারা গেছে, হ্যাঁ মৃত্যু সবার ক্ষেত্রে, সে এই দেশেরই মৃত্যু হোক বা অন্য দেশেরই মৃত্যু হোক, মৃত্যু সব সময় দুঃখের জিনিস। কিন্তু এখানে আমি তো বুঝতে পারলাম না, তাহলে উনি কেন বাংলাদেশের হয়ে এখানে পাবলিসিটি করাচ্ছে বাংলাদেশকে নিয়ে? কেন উনি কমিউনিটি পোস্টে সেখানটায় অন্যের দোষটা ধরে তুলে ধরছে? তাহলে কি সে বাংলাদেশের বাইরে? এত যাকে মানে যারা বলেছে প্লেট বসিয়ে দিয়েছে, অমুক করে থালা বাজিয়ে, বাসন বাজিয়ে, কাঁসর বাজিয়ে এইভাবে বসে বসে বলছে, এখন তারা সব ভাই আর বোন হয়ে গেছে, কি সুন্দর মান সম্মান পেয়েছে তাদের কাছ থেকে, এখন সবগুলোই সব একদম এক লেভেল হয়ে গেছে, সব এক লেভেল হয়ে গেছে। নোংরাদের সাথে থেকেও তো নোংরা গায়ে মাখিনি, অথচ এই কথাগুলো আমি গায়ে শুনে নিয়েছি, সেইগুলো ভিডিও প্রাইভেট হয়ে গেছে। যতই ভিডিও প্রাইভেট হোক, তারা কি করে সেই মানে লাইভের মধ্যে গিয়ে আলোকিত করে করে কথাবার্তা বলতে পারে? এই সম্মান, হ্যাঁ এই সম্মান। যে কিনা বলেছিল তার বরকে নাকি স্টক করে, ছি 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 ছি, সেইখানে সে গিয়ে পুরো একদম আলোকিত করছে, কারণ বলছে আপনার শাড়িটা তো খুব সুন্দর, আপনার গলার মালাটা খুব সুন্দর, আপনার ড্রেসটা খুব সুন্দর, আপনার চুলটা খুব সুন্দর, একটু মাস্কা মারা কথাবার্তা বলে দিচ্ছে, তাতে করে সব এক হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি সুন্দর কমিউনিটি দিয়েছে, অমন কমিউনিটি কি আর বলবো, ওয়াথু কমিউনিটি, অমন কমিউনিটি। বাংলার যা বানানের যা ছিঁড়ি, তাতে করে বোঝা যায় যে ভাষা কতটা কি রপ্ত করা আছে, কতটা কি জ্ঞানের মানুষ, খুব ভালো বোঝা যায়। এখন সুন্দর করে সেই নামটা দিয়ে রেখেছে, যেই নামটা ধরে লোকে ডাকে, তাতে করে তার চ্যানেলের প্রচার পাওয়াচ্ছে। যে কিনা মানে এই ধরনের কথাবার্তা বলেছে, তার বরকে স্টক করা নিয়ে এখন মানে সেই এখন বিশাল বড় একটা মানে বড় ক্রিয়েটার, মাপের ক্রিয়েটার হয়ে গেছে, তার চোখে এখন বড় ক্রিয়েটার হয়ে গেছে। ছি, এই কথাগুলো আপনি বলতে যাবেন, কেউ বলতে যাবে, সাথে সাথে তাকে কেসের আওতার মধ্যে দিতে হবে, তাকে তখন কেস। আর নিজের দলের লোকেদের বেলায় তখন তার বাড়ির লোককে বলেছে, আর সে যাকে মানে বলেছে
যাকে মানে এইভাবে বলা হচ্ছে যে খিস্তি গালাগালিগুলো, সে যখন অন্য লোককে খিস্তি গালাগালিগুলো দিচ্ছে তখন তার বেলায় কোনো কেস নেই। আপনারা বুঝে নিন। বাহ 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 বাহ, মানে সেই ব্যাপারটাকে কত হালকা, কত লঘু, কত নিচু করে দেখানোর চেষ্টা চলছে। হ্যাঁ, এগুলো যখন কেউ বলতে যাবে তখন তাদের মাথায় সব গু গোবর ভর্তি আছে, সব গু গোবর ভর্তি। সব ডিগ্রিগুলো তো আর এমনি এমনি পেয়েছে সবাই, সব বড় বড় জায়গায় চাকরি করছে, সব গু গোবর মাথা নিয়ে সব চাকরি করছে। আর যারা যারা এখানে খিস্তি দিয়ে দিয়ে ক্লাস 8 পাস কিনা, তাদের কথাগুলো খুব প্রতিবাদের ভাষা চলছে, খুব প্রতিবাদের ভাষা চলছে। বলতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, আমি খিস্তি দিয়েছি কি খিস্তিবাজ টিচাররা, তারা খিস্তি দিলে সব প্রতিবাদ, সব প্রতিবাদ। কি সুন্দর চলছে এখানটায়, কি সুন্দর চলছে সব। যেখানে আমার বরকে কোনোদিন দেখা যায়নি, আমার স্বামীকে মানে শাশুড়িকে কোনোদিন দেখা যায়নি, তাদেরকে নিয়ে দিনের পর দিন ভিডিও করে গেছে, দিনের পর দিন ভিডিও করে গেছে। এত বড় আস্পর্ধা তাদেরকে কে দিয়েছে? তাদের বাড়ির লোককে নিয়ে বললে তখন তারা খিস্তি দিতে পারে, আর আমার বাড়ির লোককে নিয়ে বললে আমি কিছু বলতে পারবো না। কি সুন্দর নিয়ম না? কি সুন্দর নিয়ম না? এখানে কি সুন্দর নিয়ম চলছে। এবার বুঝলেন তো যে ভিডিওর শুরুতে অতগুলো হাততালিগুলো কেন দিয়েছিলাম? এবার আপনারাই বিচার করুন। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশন বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিও হতে। বাই, টাটা।